হ্যালো এভরিওয়ান, তো কিছুদিন আগে শেয়ার করেছিলাম দীঘা যাচ্ছি, তার জন্য আমরা কিছু কেনাকাটি করেছিলাম। তো ফাইনালি আজকে আমরা রেডি, আমরা দীঘা যাচ্ছি। আর আমরা বাস স্টপে ওয়েট করছি বাসের জন্য। বাস থেকে আমরা যাব পলাশী স্টেশন থেকে ট্রেন ধরে সোজা কলকাতা। তো আমরা এখন ওয়েট করছি বাসের জন্য, আর মা আদিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ফাইনালি আমরা চলে এসেছি পলাশী স্টেশন। তো আমরা যে কজন যাচ্ছি তো দেখতেই পেলেন। আর এই যে আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে ট্রেন কখন আসবে। আদি আছে, অলি আছে, আর ওদের একটা বুনু আছে ছোট্ট, সৃজা। যাই হোক, ওরা প্রথম ট্রেনে চড়বে আর কি। তো ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে। আর তারপর আনলো বিরিয়ানি। তো একটু বাদে এসেই মানে পলাশী স্টেশন থেকে আমরা উঠেছি, আর তারপর কৃষ্ণনগরে এসেই বিরিয়ানি নেওয়া হলো। তো রাত্রে ডিনার হবে আজকে বিরিয়ানি। আর আমরা বসে পড়েছি। আর এই যে আমি আর পূজাদি, আর হচ্ছে এই যে আমার ছোট্ট ছেলেটা হচ্ছে আদি। তো আপনারা তো অনেকেই চিনে গেছেন আশা করি এতদিন আদিকে। আর এই যে তারপরে লুচি আর কি জানি নিয়েছে এগুলো। তো ওদের এখন খিদে পেয়ে গেছে, মানে আমার বর আর হচ্ছে বরের বন্ধুদের খিদে পেয়ে গেছে, তার জন্য ওরা লুচি আর কি নিয়েছে। মানে রাত্রি ডিনার অলরেডি আছে বিরিয়ানি, তারপরে ওদের চাই এখন লুচি আর কি তরকারি। যাই হোক, তো যাই হোক রাত্রিটা অনেক হচ্ছে। তারপর কি মনে হলো যে না, ওদেরকে এখন খাইয়ে দিলেই ভালো হয়। তার জন্য ওরা প্লেট নিয়ে বসেছিল, দেখতেই পেলেন। আর এই যে আপাতত আছে মোটামুটি যাত্রী অনেকই আছে। আর তারপর আমাদের খাওয়াটা হয়ে গেছিলো। তারপর আমাদের বররা খাওয়া দাওয়া করছে এখন, বরের বন্ধুরা, সরি বররা না, বর আর বরের বন্ধু। আর আমাদের খাওয়া দাওয়া একটু আগেই হয়ে গেছিলো, অলিয়ার দিকে খাওয়ানোর কারণে ভিডিও শ্যুটটা করতে পারিনি তখন। তো যাই হোক, আমার হাজব্যান্ডের আর হাজব্যান্ডের বন্ধুদের খাওয়া কমপ্লিট। তারপরে ওরা লাস্টে টাইম পাসের জন্য লুডো খেলছিল। আর তারপরে এই যে আমার পলু বৌদির মাথাটা না অনেক যন্ত্রণা করছিল, ওই জন্য মাথাটা ধরে বসেছিল। আর এই যে আদি বাইরেটা দেখছিল, ট্রেন থেকে বাইরেটা দেখতে ঠিক কেমন লাগে। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। না, ফার্স্টে গেছিলাম শিয়ালদা স্টেশন থেকে গাড়ি করে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে আমাদের ট্রেন, দীঘার ট্রেন আর কি। তো রাত্রি কটার দিকে ছিল আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তারপরে আমাদের এই শিয়ালদা প্ল্যাটফর্মে আমাদের দাদার বৌদির অ্যানিভার্সারি পালন হয়েছিল, ফার্স্ট অ্যানিভার্সারি। খুব ভালো থাকো। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের বন্ধু আর বন্ধুর বউয়ের একটা কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ হাওড়া প্ল্যাটফর্মে ওদের চলছে অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। আর ওদের ইচ্ছা ছিল ফার্স্ট অ্যানিভার্সারিতে কোথাও ঘুরতে যাবে। মানে এটা ভাবা যায় জাস্ট ভীষণ একটা অভিজ্ঞতা। আর বেশ ভালো লাগছিল মুহূর্তটা। তো ওইখানে অনেকেই দেখছিলেন কি ওখানে অ্যানিভার্সারি পালন হচ্ছে, আর খুব ভালো লাগছিল। আর দিনটা এখন অনেক মিস করছি। আর এদিকে না আদি ঘুমিয়ে গেছিলো, যার জন্য ওকে একটুখানি শুয়ে দিয়েছিলাম। তারপর কেক কাটিং হচ্ছিল আর কি। আর এই যে আমাকে দিল কেকটা, তো আমাকে বলছিল যে রাজাবাবুর জন্য রেখে দিতে। আর আদিকে ওরা রাজাবাবু বলে ডাকে। আমি বললাম ও আর খাবে না, কারণ ও ঘুমিয়ে গেছে। আর তারপর আবার কোথায় রাখবো। আর তারপরে আমরা একটু রেস্ট নিয়ে ট্রেনের উদ্দেশ্যে একটু বসে রইলাম। আর ফাইনালি আমরা দীঘার যে ট্রেনটায় যাব সেই ট্রেনে আমরা উঠে পড়েছি হাওড়া থেকে। আর এই যে অলি বসে আছে, আদি বসে আছে। আর এইদিকে না অলি ভিডিও বা ছবি দেখলে ওর মাথাটা গরম হয়ে যায়, ও পছন্দ করে না। তো ওই জন্য মুখটাকে বারবার লুকিয়ে রাখছে আর কি। আর আদি ঠিক ওর সাথে তাল দিচ্ছে, ভাই বোন বলে কথা। পাপা ভালো লাগছে তো? দেখো বাইরে দিয়ে ট্রেন দেখা যাচ্ছে, তোমার সেটা কি বেশি ভালো লাগছে? আবার কত আরামে বসেছে। এই সৃজাবুনি তো ঘুমিয়ে গেছে এখন। ফাইনালি আমরা দীঘা চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা হোটেলেও চলে এসেছি। আর আমরা স্টেশনে, মানে দীঘা স্টেশনে এসে আর ভিডিও শ্যুট করিনি, কারণ ট্রেন এমনিতেই লেট ছিল। আর এতটা অসুস্থ বোধ লাগছিল, মানে ভালো লাগছিল না। সবার মুখ চোখের অবস্থাটা দেখুন,
মানে কি বলবো, আর কিছুই বলার নেই। আর এই যে আমার মুখের অবস্থা কি বিচ্ছিরি, মানে এতটা জার্নি হয়েছে। আর এই যে ঠান্ডার দিন, তো তো ঠান্ডা বলে যে খুব ঠান্ডায় কষ্ট পেয়েছি তা ঠিক নয়। দীঘাতে না ভীষণ গরম লাগছিল, আর ওয়েদারটাও ছিল একটু গরমের, কিছুদিন একটু গরম পড়ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হোটেল। তো এই যে হোটেলের সামনে, আর এখানে রুমগুলো মানে রুমগুলো বুকিং হচ্ছিল, একটুখানি দাঁড়াতে বলেছিল কি রুমগুলো এখনও ক্লিন করানো হয়নি। ক্লিন আছে যদিও খুব একটা কোনো ভালো করে ক্লিন করানো হয়নি, তার জন্য আমাদের একটু দাঁড়াতে বলেছিল, আর আমরা তার জন্য একটু দাঁড়িয়েই ছিলাম। আর তারপর হয়ে গেছে বললো, যেও না, এই জন্য আমরা যাবো রুমের দিক। তো চলুন গিয়ে দেখাই। যায় না, এদিকে যেও না বাবা, কিছুতে হাত দিও না, হাত দেবে না, হাত দিস না। তারপর রুমে এসে অনেক পরে ভিডিও শ্যুট করেছিলাম, আর সেই সাথে সাথে আমি রুমের 12টাও বাজিয়ে দিয়েছিলাম। মানে ঘরটা যত সুন্দর ছিল তার থেকেও বাজে করে দিয়েছিলাম, কারণ জিনিসপত্র রেখে না অলি আর আদিকে নিয়ে দুজনকে নিয়ে অস্থির হয়ে পড়েছিলাম। সে কী যে করবো ভেবে পাচ্ছিলাম না। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আর দীঘা এসে আরও কী করছি সেগুলো সব কিছু শেয়ার করব, সেটা অবশ্য নেক্সট কোনো ভ্লগে। তো কেমন লাগলো জানাবেন। টাটা।